শুরুতেই একটা ছবি দেখাই আপনাদেরকে। দেখুন, গেট ভাঙা হচ্ছে। কেন ভাঙা হচ্ছে? কারণ ক্লাবের বিরুদ্ধে রাস্তা দখলের অভিযোগ, আর সেই অভিযোগ ঘিরেই রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয়েছে। ক্লাব ময়দানের দুপাশের গেট ভাঙচুর বাসিন্দাদের। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন বারাসাতের ছবি। বারাসাত সুভাষ ময়দান সংলগ্ন রাস্তা দখলের অভিযোগ। যে দুপাশের গেট রয়েছে ক্লাব ময়দানের, সেই গেট ভাঙচুর করছেন বাসিন্দারা। কি বলছেন বিক্ষোভকারীরা শোনাবো আপনাদের। নবপল্লী সাধারণ মানুষেরা আগে এই রাস্তা দিয়ে হাঁটতাম, কিন্তু যেহেতু এই রাস্তাটা বন্ধ করা হয়েছে বলে এসডিও সাহেব এবং পিএলআরও সাহেবের সঙ্গে কথা বলেছে, তারা রিকোয়েস্ট করেছে ক্লাবকে, ক্লাবের কোনো ভূমিকা নেই, যার জন্য আমরা আজকে সাধারণ মানুষ সবাই একত্রিত হয়েছি। এই রাস্তাটাকে আমরা আবার ফিরে পেতে চাই। এটা কেন হচ্ছে? আমাদের কোনো প্রোগ্রাম হতে দিচ্ছে না, খেলার মাঠ করে এনেছে, কেন এটা হবে? এর জন্য যেখানে যেতে আমরা সেখানে যাবো, কিন্তু আমরা চাই ওপেন করতে। আমাদের ছোট বাচ্চা টাচ্চা নিয়ে আমরা ওই রোডে যেতে পারবো না, আমাদের এটাই রোড ছিল, থাকবে। আমরা দেখলাম দফায় দফায় বিক্ষোভ, ভাঙচুর, উত্তেজনা। প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি জিয়াউলের থেকে একবার জানবো। জিয়াউল, এই যে লোহার গেট আজকে স্থানীয়রা ভাঙচুর করছেন, বিক্ষোভে নামতে হলো, কতদিন ধরে এই সমস্যা চলছে? প্রশাসনের নজরে কি আসেনি? দেখো, এলাকার মানুষ যারা এই গেট ভাঙছেন বা যারা এলাকা দখল করে রেখেছে বলে অভিযোগ করছেন, তারা কিন্তু দীর্ঘদিন ধরে প্রশাসনের নজরে এনেছেন এবং প্রশাসনকে একাধিকবার অভিযোগ দায়ের করেছেন যে সাধারণ মানুষের জায়গা, সেটি সুভাষ যে মাঠ রয়েছে বা সুভাষ কর্তৃপক্ষ, ইনস্টিটিউট কর্তৃপক্ষ, তারা খেলার মাঠের পার্শ্ববর্তী যে রাস্তা রয়েছে সেই রাস্তাও তারা দখল করে রেখেছে। ফলে এলাকার মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা, সেই রাস্তা সেটা দীর্ঘদিন ধরে মাঠের মধ্যে দখল হয়ে রয়েছে এবং সেখানে একেবারে লোহার খাঁচা দিয়ে সেখানে পুরো আটকে দেওয়া হয়েছে, যাতে কোনো সাধারণ মানুষ সেখান থেকে ঢুকতে না পারে। এবং পাশেই রয়েছে 12 নম্বর জাতীয় সড়ক, ফলে সেই জাতীয় সড়কের পাশ দিয়ে, জাতীয় সড়কের উপর দিয়েই একদম সাধারণ মানুষের বাচ্চা থেকে শুরু করে পড়ুয়াদেরকে সেখান থেকে নিয়ে যেতে হয়, ফলে সমস্যায় পড়ছেন এবং বারংবার তারা জানাচ্ছেন, কিন্তু কোনো কথা কর্ণপাত করছে না এই ক্লাব কর্তৃপক্ষ। ফলে তাই আজকের একেবারে আইন হাতে তুলে একেবারে এলাকার মানুষজন প্রথমে বিক্ষোভ দেখায় সেই ক্লাবের সামনে। কেন তারা সাধারণ মানুষের পথ, যাতায়াতের পথ, সেটি কেন মাঠের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং কেন সেখানে রেলিং দিয়ে, লোহা রেলিং দিয়ে সেখানে আটকে দেওয়া হয়েছে এবং বারংবার তারা আবেদন করেছেন, কিন্তু ক্লাব কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করেনি। তাই আজকে তারা একেবারে শাবল হাতুড়ি নিয়ে একেবারে সেই গেট, লোহার গেট এবং সেই গেট পুরোপুরি ভেঙে দেয় এবং সেখান থেকে ক্লাব কর্তৃপক্ষ যে অর্থাৎ সে কংক্রিটের দেওয়াল ছিল সেগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়, অর্থাৎ একেবারে নিজেদের দখল মুক্ত করে, সেই খেলার মাঠ থেকে দখল মুক্ত করে নিজেদের যাতায়াতের রাস্তা। খবর পেয়ে পুলিশ আসে, কিন্তু তার আগেই সমস্ত মাঠ একেবারে তার দখল মুক্ত করে এবং এই নিয়ে সুভাষ কর্তৃপক্ষ স্পষ্ট দাবি যে তারা কোনো দখল করেনি, এটা তাদেরই জায়গা, তারা দখল করা, তাদের এলাকায় তাদের মাঠের মধ্যেই এটা রাস্তা, ফলে তারা দখল করেছেন। ফলে সাধারণ মানুষ কোথায় চলবে সেটা তো রাস্তাও রয়েছে আলাদা সাইডে, কিন্তু কর্তৃপক্ষ কোনো রকম ভাবে কর্ণপাত করতে চাইছেন না। তারাও বলছেন যে যেটা আইন যেটা বলবেন, অর্থাৎ দুই পক্ষই বলছেন যে ইতিমধ্যেই কোর্টে আদালতে যাওয়া হয়েছে, তারা যেখানে সেই যা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত তারা মেনে নেবেন। কিন্তু কর্তৃপক্ষের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে বললেন যে কর্তৃপক্ষ কোনো কথা তাদেরকে শুনতে চাননি দীর্ঘদিন ধরে, ফলে তারা বাধ্য হয়ে আজকে তারা সুভাষ ক্লাব কর্তৃপক্ষ কি বলছেন শোনাবো আপনাদের। ওখানে যে রাস্তা ছিল এটা আমাদের জানা ছিল না, কে বা কারা উৎসাহিত হয়ে এটা রাস্তার জন্য করছে আমি জানি না, কিন্তু আমরা দ্বারস্থ হয়েছি। মিউনিসিপ্যালিটি আমাদের আগে জানিয়েছিল, আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি, কোর্ট থেকে যে নির্দেশ বেরোবে সেই মতো আমরা কাজ করবো।